আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন আমার বোনে আমার জন্য যে ডালগুলো ফাটিয়েছে, আমি এখন বেজে নিয়েছি। বেজে নেওয়ার পরে যে ব্লান্ডারে কিভাবে এগুলো ভাঙবো আপনারা দেখতে পাবেন। আমাদের সঙ্গেই থাকুন। আগে এগুলো আমাদের মা খালারা অনেক কষ্ট করে ভেঙে তারপরে খাইতে হতো। এখন আমাদের যুগে আমরা কত সুবিধা পাই দেখছেন। তারপরেও আমরা সুখী নয়। আমরা কাজ করতে চাইলে অনেক অস্থির হয়ে যায়। কিছু কথা বলতে চাইলে হাসতেও পারি আমি। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমি ডালগুলো ভেঙে নিতেছি, ব্লান্ডারে দিছি। কিভাবে কি করব আপনারা দেখতে পাবেন। আমার সঙ্গে থাকুন। আমি এখন এই যে 1-2 সেকেন্ড করে ব্লান্ডারের সুইচটা আমি অন করতেছি। বেশি করা যাবে না, কারণ বেশি দিলে একদম গুঁড়া গুঁড়া হয়ে যাবে। 1-2 সেকেন্ড করে দিবেন। দিয়া যদি দেখবেন হয়েছে, তারপরে একটু ঢেলে দেখবেন বা হাতে নিয়ে দেখবেন হয়েছে কিনা। যদি হয় তো ভালো কথা, ঢেলে নেবেন। যদি দেখছেন না হয়েছে, আবার একটু ডাইলগুলোরে একটু নাড়াচাড়া করে দিয়ে আবার 1-2 সেকেন্ড দিয়ে দিবেন। এরকম করে করে ডাইলগুলো ভেঙে নিব। আপনারা দেখতে পারতেছেন। আপনারা যদি করতে চান এভাবে ডাইল ভাঙবেন। এই যে দুপুরে রান্না করার সময় আমি যে তরকারিটা রাঁধতেছি, এই যে গরুর গোস্ত দিয়ে মুরগির মাংস দিয়ে কাঁঠালের বিচি দিয়ে আমি রান্না করেছি। এটা দুপুরের খাবার। ইনশাল্লাহ আমরা খাবো এই তরকারি দিয়ে ভাত। এই যে ভেঙে তারপরে আমি যাইরে তারপর নিয়ে আসছি। দেখেন এরকম হয়েছে। একটু একটু অল্প 2-1টা ভাঙছে, ওটা সমস্যা নাই। রান্না করার পর ওগুলো বোঝা যায় না, কিন্তু একটু সুবিধে হয় এরকম করলে। আর এগুলো ঝাড়ার পরে কটা বাইর হয়েছে। আপনি ইচ্ছা হলে মন চাইলে আপনি ব্লান্ডার আবার 1-2 সেকেন্ড দিয়ে নেবেন, না হইলে নাই মন চাইলে এগুলো খেতে পারেন। এইভাবে অনেকে খায়, সমস্যা হয় না। ব্লান্ডার যেহেতু নামিয়েছি, আর একটা কাজ করতে চাই। এই যে আমার জিরার গুঁড়ো শেষ হয়ে গেছে। আমি জিরারে আবার সুন্দর করে অল্প অল্প জাল দিয়ে, অল্প আছে সুন্দর করে মচমচা করে ভেজে একটু হালকা ঠান্ডা করে নিয়ে আমি জিরার গুঁড়ো আবার গুঁড়া করব। আমার জিরার গুঁড়া শেষ হয়ে গেছে। এগুলো এরকম করলেও ভালো হয়, একদম স্বাদও কম লাগে না। অনেকেই এরকম করে। আপনারা যদি না করেন তাহলে এরকম জিরার গুঁড়া ব্লান্ডার করে তারপরে ভেঙে দেখবেন কেমন হয়। আমার কাছে ভালো লাগে এইভাবে করলে, আমি এইভাবেই করি। এরকম যদি গুঁড়া করে ঘরে রাখি দিতে পারলে অনেক সুবিধা হয়, অনেক সময় অনেক কাজে লাগে। একজন হঠাৎ মেহমান আসলে আর তাড়াহুড়া করতে হয় না, এখান থেকে নিয়ে রান্না করা যায়। আপনারাও করতে পারেন। যাই হোক, এখনকার যুগে এগুলার বলার কিছু নাই। সবাই পারে, সবার মন মতন রান্না করে, মন মতো কাজ করা যাক। আমি আপনার বোনের মতো মনে করি। কিছু মনে করবেন না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন। এই মুহূর্তে যদি আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, ভিডিওর কোনো অংশ যদি আপনার মন ছুঁয়ে যায়, তাহলে আমার প্লিজ আমাকে একটা লাইক দিবেন। লাইক দিলে আমি অনেক উৎসাহিত হই। আপনারা তো জানেন, জিরা করতে চাইলে জিরার একটু সময় লাগে। ওই যে অনেকক্ষণ ধরে এই সুইচটা অন করে রাখতে হয়। রাখার পরে ব্লান্ডার মেশিনটা ভালো অতটা রাখতে হয় না, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তারপর আমি এইভাবে নিব না, একটু চেলে নিব। চাললে নাকি অনেক ভালো হয়, গুঁড়াগুলো ফ্রেশ থাকে একদম। দানা দানা 2-1টা যদি থাকে, ওটা থাকে না, ওটা ফেলে দিলেই চলে যায়। আপনাদেরকে আমি দেখাবো যে জিরাগুলো টাললে কতটি এই যে দানা থাকে। আমি চালতেছি, আপনারা দেখেন। এই যে এইভাবে আমি জিরার গুঁড়া করে বাসায়। হয়তো অনেকে অনেক কিছু মনে করবেন যে এগুলো আবার দেখার কি আছে। আমি আমার লাইফে যাই করি তাই তো দেখাবো। একটু জিরা গুঁড়া করে সমস্যা কি, আমি আমার সাথে আপনারা একটু দেখতে তো পারছেন কতটি জিরা গুঁড়া করেছি। এখানে ক্যামেরা কিন্তু অল্প দেখা যাইতেছে। এই জিরার গুঁড়া করার পরে অল্প কটা রয়েছে, দেখতে পাবেন একটু পরে দেখাবো। আমি অল্প কটা জিরার গুঁড়া রয়েছে। যাই হোক, এই যে আমি রান্না বান্না করতেছি, রুই মাছ ভুনা করব, সাথে একটা ফ্রোজেন করা টমেটো দিয়ে দিলাম। এবার টমেটো দিলে আমার থেকে ভালো লাগে, বেশি স্বাদ লাগে আমার থেকে মনে হয়। ফ্রোজেন করা টমেটো যদি সঙ্গে সঙ্গে বের করে দিতে পারেন তাহলে আর কোনো সমস্যা হয় না, একদম গলে যায়। আর সাথে যে ভেন্ডি ভাজি করতেছি, দেখতে পাচ্ছেন ফ্রেশ দিয়ে ভেন্ডি ভাজি। এই ভেন্ডি ভাজিটা আমি হলুদ ছাড়া করি। আমার তো হলুদ ছাড়া করলেই বেশি মনে হয় যে আমার থেকে মজা লাগে। এই তো দেখতে পাচ্ছেন ভেন্ডি ভাজি করি, মাছ বোনা করি দুপুর। এটা হলো পরের দিনের দুপুরবেলা।
দুপুরে রান্না বান্না আমি এই যে করতেছি, রুই মাছ ভুনা করবে এখানে। মশলা ভালো করে কষিয়ে নিতেছি। মশলাটা যত কষানি হবে, যত কষাইতে পারেন সময় নিয়ে, ততটাই তরকারির স্বাদ বা যে কোনো ভুনা বলেন, তরকারি বলেন, ঝোলালো তরকারি বলেন, সবই মানে তরকারির স্বাদটা বেড়ে যায় যদি কষানিটা ভালো হয়। আমি ভিডিওতে দেখেছি একটা, ওই যে আমার মা দেশের থেকে কাঁঠাল দিয়েছে আমার ভাইয়ের কাছে, ভাই যে ঈদে বাড়িতে গেছে ছুটিতে আসার সময়। তো আপনারা তো ভিডিওতে দেখতে পাচ্ছেন কী কী দিয়েছে। কাঁঠালটা পাকার পরে আমি নিয়েছি ভাঙবো, কিন্তু আপনাদের ভাই আমাকে দিল না, আমি ভাঙ্গি, তুমি ভাঙার দরকার নাই। পরে যে উনি ভাঙতেছে, আমি তো ভীষণ খুশি হয়েছি, কারণ কাঁঠাল ভাঙতে আমার অনেক বিরক্ত লাগে। তারপরেও যদি আমি আপনাদের ভাই যদি কিছু না বলতো, আমি ভেঙে নিতাম, কিছুই বলতাম না। উনি ওনার থেকে বলতেছে ভাঙবে, আচ্ছা ভাঙুক, সমস্যা নাই। কাঁঠালটা ভালোই পড়ছে, মিষ্টি একদম, খাইতেও অনেক মজা হয়েছে কাঁঠালটা। এই যে ইয়ামিন খাবে, ইয়ামিন এখন হাত ধুইতে গেছে। এই যে খাই 2 কোষ না 3 কোষ খাইছে, খাইয়া হাত ধুইতে গেছে। আবার ইয়ামিনের আব্বু জোর করে কয় কাঁঠাল খাও, কাঁঠালে অনেক প্রচুর ভিটামিন, কিন্তু ও খাইতেছে না। তারপরও নিজের হাতে দৌড়ে 2-3 কোষ করে করে ফাঁকে ফাঁকে ওরে খাওয়াই দিতেছে, কিন্তু ও খাইতেছে না। কয় এগুলো খাও, এগুলো খাওয়া ভালো, তুমি ফ্রেশ জিনিস চিনো না, এগুলো খাইলে কোনো সমস্যাও না, তুমি তো কাঁঠাল খাইতেইছ না। ওর একদম কাঁঠাল অপছন্দ, কিন্তু ওকে